এরপর এক ভাই প্রশ্ন করেছেন, সূরা ইনফিতারের 10 নং 11 নং আয়াত, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার প্রশ্ন, কেরামান কাতিবিন কি ভবিষ্যৎ সম্পর্কেও জানে? না, ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না। বান্দারা যে আমলটা করে, যখন আমল করে তখনই সে আমল লেখে। ফেরেশতারা অগ্রিম কিছু জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপনি জানিয়ে দেন আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদিও আমাদের দেশে বেদাতীরা, পীর পূজারী, কবর পূজারীরা বিশ্বাস করে যে নবীগণ, অলিগণ, পীর মুর্শিদেরা গায়েব জানে। এটা অবশ্যই কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী। নবী, অলি কেউ গায়েব জানে না, এমনকি ফেরেশতারাও, জিন শয়তানরাও কেউ গায়েব জানে না। একমাত্র যেটা ঘটে সেটাই তারা জানতে পারে। নবীদের ক্ষেত্রে ওয়াহির মাধ্যমে ভবিষ্যতের জ্ঞান দেওয়া হয়েছে, এটাকে গায়েব বলা হয় না, এটাকে ওয়াহি বলা হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এবং পরকাল, জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকালে কি ঘটবে এগুলো সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছেন। এগুলো সব ওয়াহির ভিত্তিতে কিছু জানানো, কিছু বলতে পারা, এটা আল্লাহরই এলমের অন্তর্ভুক্ত বিষয়। এটা কোনো নবী অলির এলম নয়। এবং ওলিদের মাধ্যমে আল্লাহ অনেক সময় কেরামতের অংশ হিসেবে অনেক গায়েবী বিষয় প্রকাশ করেন তাদের মাধ্যমে। সেটাও আল্লাহর কৃতিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহরই কারিশমা। এখানে ওলিদের কোনো কিছুই নাই। ওলিরা শুধুমাত্র ক্ষেত্র যার মাধ্যমে এই কেরামতটা প্রকাশিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।